আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রকাশ করেছে। অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর ইতিমধ্যেই কিন্তু অর্ধবার্ষিক মূল্যায়ন বা পরীক্ষা হবে সেটার কিন্তু রুটিন প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেটার রুটিন, কোন দিন কোন কোন বিষয়ের পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেটা আমরা দেখব। তো প্রথমেই তোমাদের পরীক্ষা শুরু হবে 7 তারিখে দ্বারা, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে। প্রথম দিনের পরীক্ষা হবে জীবন ও জীবিকা, অর্থাৎ 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে তোমাদের জীবন ও জীবিকা নামে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির উপর মূল্যায়ন করা হবে। এরপর 9 তারিখে, অর্থাৎ 8 তারিখে তোমাদের বন্ধ থাকবে। 9 তারিখে স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির পরীক্ষা হবে। তোমরা এই রুটিনটি খাতায় লিখে নিতে পারো। 9 তারিখে তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা এই বিষয়টির মূল্যায়ন হবে। 10 তারিখে ধর্ম বিষয়টির মূল্যায়ন হবে। 11 তারিখে শিল্প ও সংস্কৃতি এই বিষয়টির পরীক্ষা হবে। 11 তারিখ তোমরা এই বিষয়টির উপর মূল্যায়ন দিবে। এরপর 12 এবং 13 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 12 এবং 13 তারিখ তোমাদের বন্ধ থাকবে। তোমাদের এই জুলাই মাসের 12 ও 13 তারিখ কোনো পরীক্ষা হবে না। এরপর 14 তারিখ, জুলাই মাসের 14 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা, বাংলা বিষয়ের ওপর মূল্যায়ন হবে। এরপর 15 তারিখ ইংরেজি পরীক্ষা হবে এবং ইংরেজি বিষয়ের ওপর তোমরা মূল্যায়ন দিবে। এরপর জুলাই মাসের 16 তারিখ গণিত বিষয়ের পরীক্ষা হবে, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখে তোমরা গণিত বিষয়ের মূল্যায়ন দিবে। এরপর 17 তারিখ বন্ধ থাকবে। 18 তারিখ বিজ্ঞান বিষয়ের উপর পরীক্ষা হবে। জুলাই মাসের 18 তারিখে এই বিজ্ঞান যে বিষয়টি রয়েছে তার মূল্যায়ন হবে। 21 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ বন্ধ থাকবে। জুলাই মাসের 21 তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর 21 তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপর মূল্যায়ন হবে। এরপর 22 তারিখ, জুলাই মাসের 22 তারিখ তোমাদের সবশেষ ডিজিটাল প্রযুক্তি এই বইটির মূল্যায়নের দ্বারা তোমাদের পরীক্ষা বা মূল্যায়ন শেষ হবে। তো এতক্ষণ আমরা দেখলাম 2024 সালে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের অর্ধবার্ষিক পরীক্ষার আমরা রুটিনটা দেখলাম, কোন দিন কোন পরীক্ষা হবে। তো তোমাদের পরীক্ষার সময় যে অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন উত্তর তৈরিতে আমি তোমাদেরকে সাহায্য করব, তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ।